আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দুপুরবেলা শুধু একটা তরকারি রান্না করব, তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। তো এখানে আমি মাছ দিয়ে চচ্চড়ি করছি। তো প্রথমে আমি আলু ঝিরিঝিরি কেটে নিয়েছি। পারলেন আমি একটুখানি জিরা বাটা, আদা রসুন বাটা, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর দিলাম লবণ, হলুদ, তেল দিয়ে একেবারে ভালোভাবে মেখে নিলাম। নিয়ে তারপর আগে থেকে ধুয়ে রাখা আমি মাছটাও দিয়ে দিলাম। এইরকম করে মাছের চচ্চড়ি ছোট হোক বা বড় হোক, যে কোনো মাছ দিয়ে যদি করা যায় খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। ও চচ্চড়িটা তো আমার ভালোভাবে মেখে নেওয়া হলো। তো এখন দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম। এই চচ্চড়িতে কিন্তু পানিটাও খুবই অল্প দিতে হয়। ধনেপাতা, টমেটো কেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। মানে চচ্চড়িটা নামানোর কিছুটা আগ মুহূর্তে আমি ধনেপাতা আর টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য দমের উপর বসে রেখেছিলাম। হয়ে গেল একদম মজাদার চচ্চড়ি। খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি আজকে দুপুরে শুধু এই চচ্চড়ি দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি, আর সঙ্গে একটা ডিমও ভেজে নিয়েছিলাম। মাঝে মধ্যে এই চচ্চড়ি দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার তো চচ্চড়ি ভীষণ পছন্দের একটা খাবার, সেটা বড় মাছেরই হোক বা ছোট মাছেরই হোক না কেন। তো এই ছিল আমার আজকে একটা ছোট্ট ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।